গ্রামে আসলে যেমন মজার মজার খাবার খাওয়া যায়, তার থেকে বেশি কিন্তু অনেক বেশি গল্প শোনা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আমি চলে আসলাম কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে কিন্তু আমাদের বাসাতে যে পেঁয়াজগুলো থাকে সারা বছর খাওয়ার জন্য, সেগুলো কিন্তু অনেক বেশি বড় বড় পেঁয়াজ গাছ হয়ে গেছে। আর এগুলো কিন্তু আব্বু বলছে লাগালে অনেক বেশি ভালো হয়, যেহেতু সময়টা অনেক কম, কারণ এর আগে কিন্তু পেঁয়াজটা লাগানো হয়ে গেছে। সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ছুলে নিলাম। আর এখানে কিন্তু মা শিলপাটাতে মশলা করছে, কারণ আমাদের বাসাতে যখনই রান্না করে তখন কিন্তু শিলপাটাতে মশলাটা করে নেয়, কিন্তু আমরা শহরে থাকলে এক সপ্তাহ মশলাটা করে রাখি। আর এটা কিন্তু বেশি মজা হয় না, আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ খাসির গোশ এখনই নিয়ে আসা হলো, যেহেতু আমার অনেক বেশি মনে হচ্ছিল খাসির গোশ খাওয়ার কথা। এই যখনই বাবারে বলছে তখনই কিন্তু নিয়ে আসছে। আর এখানে ছিল দেশি মুরগির ডিম, বললাম না গ্রামে আসলে ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া যায়। আর এখানে পোলাও চালগুলো আমি ধুয়ে একদম রেডি করে নিচ্ছি। আজকে রান্না করা হবে সাদা পোলাও, তার সাথে একটু খাসির গোশ আর ডিম ভুনা। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। ডিম তো আমার অনেক বেশি পছন্দ, সবাই এটা জানে আমার মনে হয়। আর এখানে কিন্তু গোশটা মাখায় নিচ্ছে। এখানে গরম মশলা, ইলাচ, দারচিনি সব কিছু দিয়ে ঝাল পরিমাণ মতো দিয়ে এখানে সব কিছু নিয়ে, যেহেতু শিলপাটার মশলা করা, তারপরে মাটির চুলার রান্না, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। কার কার মাটির চুলার রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে, কারণ সারা বছর সবসময় কিন্তু গ্যাসের চুলাতে রান্না খাওয়া হয়, আর এখানে আসলে কিন্তু মাঝে মাঝে মাটির চুলাতে রান্না খাওয়া হয়। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিল, তার সাথে কিন্তু এখন বাসার ঘানে ভাঙানো সরিষার তেল। এটা কিন্তু আমার এক ব্লগ ভিডিওতে আছে যে আমাদের বাসাতে যে সরিষার তেল, সেটা কিন্তু সারা বছর সরিষার তেল দিয়ে রান্না করা হয়। এটা কিন্তু অনেক বেশি ভালো হয়, আর সরিষার তেলে কিন্তু অনেকটা উপকার। অনেকেই হয়তো এটা জানে। আমি আমাদের বাসাতে প্রায় 2-3 বছর কিন্তু সরিষার তেলটাই খাওয়া হয়। যখন আমরা আসি তখন কিন্তু সয়াবিন তেলটা বেশি ব্যবহার করা হয়, কিন্তু এবার বলছি যে না, আমরাও সরিষার তেল খাই। এখানে কিন্তু গোশটা মাখানো হয়ে গেছে, এখানে কিন্তু গোশটা চুলাতে দিয়ে দিছে। আর এখানে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাটি চুলাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখানে কিন্তু পোলাওটা রান্না করছে, আর আমার মায়ের পোলাও হাতটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ পোলাওটা অনেকটা ঝরঝরা হয়। এই জন্য আমার কাছে, কিন্তু আমিও অনেকবার রান্না করি, কিন্তু আমার পোলাওটা আমার কাছে অতটা মজা লাগে না। আসলে মায়ের হাতের রান্না সবসময় বেশি ভালো হয়, যদি খারাপও খাইতে হয় তারপরও কিন্তু মেয়েদের বা ছেলেদের অনেক বেশি ভালো লাগে মায়ের হাতের রান্না। যেমন আমার ছেলের আমার রান্না অনেক বেশি পছন্দ হয়, আমার মায়ের রান্না পছন্দ হয়। আর এখানে কিন্তু সব কিছু দিয়ে কিন্তু গরম পানি দিয়ে দিল পোলার মধ্যে। আর এখানে কিন্তু বলতে বলতে পোলাটা রান্না হয়ে গেছে। এখানে কিন্তু বেরেস্তা করে দিছে, কারণ আমার এই পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এখানে কিন্তু আর এখন ছেলেকে খাবারটা দিয়ে দিছি। এইদিকে খাবারটা খাইতে খাইতে দেখছি ছেলের খাবার খাওয়া শেষ। আর প্রতিটা মায়েরই হয়তো এমন হয়, কারণ ছেলে খাইতে খাইতে অর্ধেকটা খায় নেয়, তারপরে কিন্তু এটা সবসময় আমার হয়, এই বাসাতে ওই বাসাতে সবসময় কিন্তু ও খাবার খাইতে খাইতে কিন্তু রেখে দেয়। সেই খাবারটা আবার পরে আমার খাওয়া লাগে। তারপরে কিন্তু এই তো আমিও খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ এখন 3টা অলরেডি মানে বাজতে চলে। আর এখানে কিন্তু দই দিয়ে কে কে ভাত খাই আমি জানি না, পোলা ভাত কিন্তু দই দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই খাবারটা আমি আমার বরের কাছ থেকে খাওয়া শিখছি। যাই হোক, সেই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।